আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগে। তো আজকের ব্লগে হলো আপনাদের কিছু কথার উত্তর দিব। অনেকেই অনেক দিন ধরে অনেক ধরনের কমেন্টই করতেছেন। আসলে অনেক সময় হয় কি ব্লগ করা হয়, হয়তো উত্তর দেওয়া হয় না, কোনটা কে দিছে না দিছে, তো নানান ধরনের প্রশ্নই কয়েকদিন ধরে করতেছেন। তো ওদিনকে যে আমি গোল্ড দেখাইছি, ওখানে একটা কমেন্ট আসছিল যে শারমিন আপু যে আমাদের অনুষ্ঠানে যে একটা কানের দুল দিছিল, ওই কানের দুলটা আমি কী করছি, ওইটা হলো আমি বিক্রি করে ফেলছিলাম। তখন হলো টাকার অনেক প্রয়োজন ছিল, তো তখন যত স্বর্ণ ছিল আমি বিক্রি করে ফেলছি। তারপরে আস্তে আস্তে আবার স্বর্ণ করছি। তো এই স্বর্ণর বিষয়টা নিয়ে অনেকেই অনেক নানান ধরনের অনেক খোঁচা দিয়ে কথা বলছেন বা উল্টাপাল্টা কথা বলছেন। দেখেন, সুখটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার পরিবারে যে আমাদের পার্সোনালি অনেক ধরনের সমস্যা হয়েছে, সংসার জীবনে অনেক ধরনের সমস্যা হয়েছে। আমি কোন সমস্যাটা একদম মানে যেটা পার্সোনাল, ওইটা কিন্তু পার্সোনালি রাখছি। আমি কিন্তু বলি নাই, যেটা আসলে হয়ে গেছে সেটা তো হয়েই গেছে। কিন্তু তারপরও আমাদের পার্সোনাল অনেক জিনিস আছে যেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বলি না। স্বামী স্ত্রীর অনেক জিনিস আছে আমরা এখনো আমি বলি না। ওইগুলো বলার জিনিস না। প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা থাকবে, মিল মহব্বত থাকবে, তারপরে সুখ দুঃখ থাকবে। সুখটা কিন্তু আমি ঠিকই আপনার সাথে শেয়ার করছি। আমি যে কী পরিমাণ কষ্টে ছিলাম ওইগুলা কিন্তু শেয়ার করি নাই। 25 লাখ টাকার জমি, ধরে কত 23, হ্যাঁ 23, 23.5 বা 24 এরকমই, মানে সব কিছু মিলে আর মনে করেন 24 লাখের মতো হয়ে গেছে। 25 লাখ না, 24 এরকম হয়ে গেছে। তো এতগুলো টাকা তো আমার পক্ষে মনে করেন একা সম্ভব না। হ্যাঁ, তো তারপরও আমার কাছে যতটুকু ছিল স্বর্ণ ইটি লাগাইয়া সব কিছু বিক্রি করে, আমি স্বর্ণ তো আর যতটুকু ছিল বিক্রি করে ফেলছি। লাগানোর কোনো প্রশ্নই ওঠে না, কারণ একদম টাকাই ছিল না তখন। তো আমার যত আর্নিং ছিল, তারপরে হলো আমি আগে থেকে, তো আপনারা জানেন আমি অনেক আগে থেকে হলো জমি কেনার জন্য সেভিংস করতেছিলাম। কিন্তু তারপরও আমি অনেক বেশি বিলাসিতা বলবো না, ফ্যামিলির সাথে ছিলাম যখন যা দরকার প্রয়োজন ছিল। 1 টাকার বেশি 10, মানে যে জায়গায় 1 টাকার জিনিস সেই জায়গায় আমি 5 টাকা, 5 টাকা খরচ করছি। আমি কখনো আমার নিজে চিন্তা করে আসলে খরচ করি নাই। যেটা আমি বিয়ের পরে আমি অনেকটা কমাই দিছি। অনেক অনেক ফালতু জিনিস থেকে আমি মানে নিজেরে সরাই রাখছি, যেগুলো আসলে আমি এমনি মানে মানুষের মুখের হাসির জন্য আমি আসলে যেগুলো করতাম সেইগুলো একটু কমাই দিছি। তারপরে হলো যখন আমি জমিটা কিনছি আমার অনেক সমস্যা হয়েছে ফ্যামিলিগতভাবে। আমি মনে করেন আমি যে বাসাটা ছিলাম প্রায় 23-24 হাজার টাকা হলো মাসিক সব কিছু খরচ নিয়ে আসতো। তো অনেক সময় হয়তো কি মাসের ইটাও দিতে পারতাম না, ভাড়াটাও দিতে পারতাম না। তো ওই ভাইয়ার অনেক হেল্প করছে। এমনি তো আমি সত্যি কথা বলতে কি, কিছু কিছু মানুষ ছিল ওই টাইমে আমার অনেক বেশি হেল্প করছে। মাসিক ইটা মনে করেন আমি যেদিনকে যেইবার দেখতাম মাসে খরচ দিতে পারতাম না, ওই মাসে আমি বলতাম যে ভাই আমি এবার দিতে পারতেছি না। তো 2 মাসে 3 মাসের আমি মনে করেন একত্রে দিছি, মানে মাসিক যে সমস্যাগুলো হয়েছে। তো এরকম ওইখানে অনেক বেশি সমস্যা হতেছিল ঢাকায়, যে আমি আসলে যদি মনে করেন এখানে কোনো বড় একটা অ্যামাউন্ট 25,000 টাকার মতন মনে করেন আমার বাসার ভাড়া, সব পানির বিল, গ্যাস বিল সব কিছু মিলে মনে করেন হয়ে যেত। মাসের যে বাজারটা তো বাদই দিলাম, মানে বাসা ভাড়া, নেট বিল, তারপরে পানির বিল, এগুলো দিয়েই মনে করেন আমার 25,000 টাকা ওই ঢাকায় চলে যেত শুধু বাসা ভাড়া। আর তারপরে তো ফালতু কিছু শপিং তো আসি, যেগুলো আসলে না করলে মাথা ফ্রেশ থাকতো না, ভালো লাগতো না। ঢাকায় আর কী বা করতাম, তখন আবদিও পড়াশোনা করতো না, ঘরের মধ্যেই বসে থাকতাম। একটা বিজনেস করা শুরু করছিলাম তখন, আবারও ঈদ ঈদ পরে মনে করেন ওইটাও চলে নাইকা। তো সব কিছু মিলে মনে করেন অনেক ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম। দেখি যদি আমি দেশ থেকে না আসি তাহলে মনে করেন আমার যে এই যে খরচগুলা এগুলা কন্ট্রোল করতে পারবো না। তারপর অনেক চিন্তা ভাবনা করে, মানে অনেক চিন্তা ভাবনা করছি, অনেক চিন্তা ভাবনা করার পর তারপরে হলো আমি ঢাকা থেকে আসলাম। আর প্রেগনেন্সিতে তো বুঝে নেই কী অবস্থা। তো আসার পরে তখন মনে করেন আমি হালত কইরা হলো আমি দেশে আসছি, মানে ওই বাসার যে জিনিসপত্র নিয়ে যে আসবো তা আমি হালত করে আসছি। তো সব কিছু মিলে আসলে আমার ফ্যামিলি সাপোর্ট করছে। এই জন্য আসলে মনে করেন আমার বোনরা সাপোর্ট করছে, আমার বিশেষ করে আমার বোনই সাপোর্ট করছে। আর ওরকম কারো থেকে আমি নেই, বোনই সাপোর্ট করছে। যখন যেটা চাইছি তখন ওটা দিছে। কিন্তু আবার আমি টাকাটা ব্যাক করে দিছি, কিন্তু আমার বিপদের সময় আমার বোনই সবসময় পাশে ছিল। যখন যা দরকার পড়ছে আমি তার থেকে চাইছি, আবার টাইম মতো আমি আবারও তার শোধ করে দিছি, টাকাটা দিয়ে দিছি যখন আমি আসছি। কিন্তু দেশে আসার পরে আমার অনেক বেশি ভালো হয়েছে, সেভিংস করতে পারছি। যেরকম যে বাসার যে খরচটা, ওই যে বাসা ভাড়াটা,
ওই ভাড়াটা আমার বাইচে গেছে। তারপর আমি যে ফালতু শপিংগুলো করতাম ওইগুলা বাইচে গেছে। তো এইখান থেকে মনে করেন আস্তে আস্তে মনে করেন আমি স্বর্ণ তো প্রথম আমি ওই বিয়ের সময় আমি 2 মাস হলো টাকা দিই নাই, মানে যে টাকাগুলো আমি হালত করছিলাম ওই টাকা আমি আস্তে 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 শোধ করছি, কারণ ওইগুলো আমার কাছের মানুষ থেকে আনা হয়েছে, আমার আপু থেকে আনা হয়েছে। আপু বলছে তুমি যে জিনিসগুলো হারাইছো ওই জিনিসগুলো জোড়ো, আস্তে আস্তে টাকা দিও আমাদের। তো ওই আস্তে আস্তে টাকা দিছি। আর সবচেয়ে বড় একটা অবদান হলো এই যে যে ভাইয়াকে দেখতে পাচ্ছেন, এই ভাইয়ার কারণে হলো আমি যতটুকু আজকে স্বর্ণ আছে আমার থেকে, এই ভাইয়ার কারণে। না হলে আমি জীবনও 1 আনা স্বর্ণ মনে হয় আমি করতে পারতাম না, হয়তো 2-4টা আন্টি হাতে থাকতো, এছাড়া আমি আমার এত স্বর্ণ আমার কাছে থাকতো না। এই ভাইয়া প্রচুর পরিমাণ হেল্প করছে, মনে করেন অনেক প্রায় কতদিন ধরে, এই যে এই কিছুদিন আগে হলো শোধ করছি তার সব টাকা। এই মনে করেন 5,000, 10,000, 20,000, 15,000 এরকম করে টাকাগুলো দিতাম। এই যে কারণ এই যে খরচটা আমার কমছে, এই খরচ থেকে যে টাকাটা বাঁচতো ওই টাকাটা হলো তারে দিতাম। তো এই আস্তে আস্তে অনেক হিসাব করে চইলা মনে করেন এইগুলা করছি, অনেক কষ্ট করে করছি। তারপরও মনে করেন কোনো দিক দিয়ে এমন কেউ বলতে পারবে না যে কোনো দিক দিয়ে কারো কোনো সেবা যত্নতে কমতি রাখছি। আমি কিন্তু সবারই গিফট করছি, কোনো করে খাওয়াইছি, রান্না বান্না করে খাওয়াইছি, কিন্তু অপচয় কম করা হয়েছে, একটু একটু করে মানে বুঝে শুনে চলছি। সে কারণে কিন্তু অনেকে অনেক বাজে কমেন্ট করছেন যে আমি অনেক বেশি কিপটা অনেক শুনতে হয়েছে। একটু হিসাব করে চলছি, সেই কারণে শুনতে হয়েছে। যখন আমি উড়াধুরা যে টাকা পয়সা খরচ করছি তখন কিন্তু কেউ বলে নাই যে মানে এত খরচ করুন অত খরচ করুন না। হ্যাঁ, কিছু আপু আছে যারা লাইফ মানে পার করছে, তারা বুঝে, তারা আমাকে অনেক বুঝাইছিল। তখন হয়তো মনে করেন মোটা মাথার মধ্যে কোনো কিছু ঢুকে নাই, ওই জন্য কোনো কিছু করতে পারি নাই। যাই হোক, ওই সময়গুলো তো পার হয়েছেই। ভালো মানে ভালোবেসে একজন মানুষের জন্য করলে ওইগুলো আসলে মানুষ মাথায় রাখে না। তারপর পরিবারের জন্য করা হয়েছে, ওইগুলো আসলে ওইভাবে নষ্ট হয়ে গেছে। তার বিয়ের পরে তো দেখলেনি আমি অনেকেই অনেক বাজে কথাই বলছেন, খাবার দাবার নিয়ে অনেক কথা নিয়ে অনেক খোটাই দেন, অনেক ধরনের কথাই বলেন। আমি সব কথা নাই বলি, আর সব কথা তারপর আমি মনে করেন আমি নিজে বিপদে থাকলেও আমি আরেকজনের সাহায্য করার চেষ্টা করছি। আমি নিজে মনে করেন সংসার চলতে পারে না, আমি আরেকজনের থেকে আলত করছি, কিন্তু আমি ঠিকই মনে করেন 1 লাখ 1.5 লাখ টাকা আরেকজনের হালত দিয়া রাখছি, বুঝলেন? মানে আমার পরিস্থিতি এরকম, আমি এরকম করে রাখছি। কারণ আমার কথা হয়েছে যারে আমি সাহায্য করতেছি তার বিপদটা একটা সময় কাইটা যাবে। হ্যাঁ, সে বলতে পারবে না যে আমি তাকে সাহায্য করি, কিন্তু আমি কারো থেকে সাহায্য ওরকমভাবে নেই পাই, মানে আমি চাই না, কারণ আমি দেখছি তার নিজেরই অবস্থা খারাপ, আমি কেন চাবো? তো আর কিন্তু আমার অবস্থা খারাপ দেখছি, কিন্তু তারপর আমার থেকে মানুষ নিছে, যাক নিচে, যার যার ভালো লাগছে সে নিচে। এখন মনে করেন মানুষ ওই যে বলে না, অস্বীকার করুক, উপর আল্লাহ আছে। আর এই রমজান মাসের মধ্যে আমি যে কথা বলছি, আমাকে অনেকে অনেক আজে বাজে কথা বলেন, আমি একটা কথা মিথ্যা বলে নেই। রোজা রমজান মাসে আমি আর দ্বিতীয়বার এই ধরনের কোনো কথা নিয়ে আমি আর আসিও না, কারণ আমার প্রয়োজন পড়ে না। আমি এইগুলা নিয়ে পরিবারের কথা নিয়ে আসতেও চাই না। আর এইখানে হলো অনেকেই কমেন্ট করছেন যে আমি যে ঈদের শপিং দিছি আমার শাশুড়িকে, সে খুশি হয় নাই। বিষয় হলো ওই 3 পিসটা হলো আমি কিছুদিন আগেও কিন্তু শপিং দিছি আমার শাশুড়িকে, সবাইকেই দিছি। তারপর আবার ঈদ আসছে, ঈদের একটা ব্যাপার স্যাপার আছে নতুন পোশাকের, তো ভাবলাম একটা 3 পিস দিই। তো প্রথম হলো অনেক শপিং বাকি ছিল, ভাবছিলাম মার্কেটে যাই করবো। তারপর দেখলাম শারমিনাপুর পেজে হলো অনেক 3 পিস আছে, তো ওখান থেকে আমি সবার জন্য নেওয়ার চেষ্টা করছি। কিন্তু কাকের জন্য মানে আমার শাশুড়ির জন্য ভালো 3 পিস ওখানে পাই নাই, মানে যেটা শাশুড়ি পছন্দ করবে। তা শারমিনাপুর বললো একটা ভাটিক 3 পিস দিও। তা আমার অলরেডি শপিং শেষ, আমি আর যাবো না। আর আমি মার্কেটে গেলে আবার মনে করো অনেকগুলো টাকা খরচ হইব, তো এই জন্য বাবু আর আমার নেয় নেই। বাবু হলো ওই যে বিলাল ভাইয়ের আর ইয়ার শপিংটা ও নিজেই করে আনছে। আর আমি যখন ওই যে স্বর্ণকার দোকানে গেছিলাম তখন হলো ওই মার্কেটে, নবগঞ্জ মার্কেটে অনেক ভালো ভালো জিনিস আছে। তা আমি ওই পুরা মার্কেটে মনে করেন খুঁজছি, অন্য 3 পিস আছে, ঝাঁকজমক 3 পিস আছে, কিন্তু বাটিক 3 পিস নেই। তো ওই দোকানের মধ্যে সবচেয়ে দামি যেটা ভাটিক ছিল ওইটাই আমি আনছি। এখন ওইটা নিয়ে অনেকেই কমেন্ট করতেছেন আরেকটা দিলে ভালো হতো, এটা কি দিছেন, খুশি হয় নাই। বিষয় ওইটা না, আমি যেটা তার জন্য পছন্দ করছি সে ওইটাই নেবে, এটা বলছে। যে আরেকটা কালার ছিল ওটা আমার মার জন্য নিছি, বলছে যে অনেক ভাবি বলতেছিল ওইটা পছন্দ হয়েছে, তো আমার শাশুড়ি বলতেছিল না যেটা মিম পছন্দ করছে আমার লেগে ওইটাই নিছে। তো অনেকেই বলছে যে মুখটা কালো হয়ে আছে, হাসি দেয় না, এমনি তো অনেক হাসে আন্টি, কারণ সে মেডিকেল থেকে আসছে তখনই হলো আমরা ভিডিওটা করতেছিলাম, অনেক সে হাইটা আসছে, সে এমনি তার শরীর ক্লান্ত ছিল। যাই হোক, আশা করি আপনাদের কথার উত্তর দিতে পারছি। আর আমি আসলে অনেক বেশি খুশি আজকে, মানে কষ্টের পর, এত কষ্টের পর আমি আসলে কত কষ্ট করে আমার সংসারের
সংসার লাইফে কত কষ্ট করে এই যে জিনিসগুলো করছি সেটা শুধু আমি জানি, আল্লাহ পাক জানে, এছাড়া কেউ জানে না। তো ভালো লাগতেছে এই জিনিসগুলো এই শেষ পর্যন্ত এসে আমি আসলে করতে পারছি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা বিষয়টা। আর অনেকে অনেক ধরনের কমেন্ট করেন দেখে আমি আসলে বিষয়টা শেয়ার করলাম। আর সব মানে আমি যে কষ্ট করে করছি ওইগুলো তো আর আমি প্রতি মুহূর্তে আপনাদের শেয়ার করতে পারিনি। এখন ভালো আছি আলহামদুলিল্লাহ, এখন মনে করেন ওই কষ্টটা ফিল হইতেছে না। তখন যে পরিমাণ কষ্ট করছি প্রত্যেকটা মাসে মাসে, যে আমার কিভাবে আমার সারভাইভ করতে হয়েছে, কিভাবে হিসাব করা চলতে হয়েছে সেটা আমারটা আমি জানি। তারপর আমি কত পরিমাণ অসুস্থ হইলাম ওই ইকরা পেটে থাকতে, কি পরিমাণ মানে আমার দিনকাল তো আপনাদের সাথে সব সময় শেয়ার করা, আপনারা কিন্তু দেখেন, কিন্তু ভিতরে যে কিছু কষ্ট আছে ওইগুলো তো আমি শেয়ার করি না, কিভাবে আমার সংসার চলতেছে, কিভাবে কি করতেছে। কারণ দুইজন মানুষের হলো সংসার, দুইজন মানুষের বুঝা চলতে হবে, এই জিনিসগুলো আসলে মাথায় রেখে হলো চলতে হয়। তো আরেকটা কমেন্ট করছিল যে আমি টুকটাক কিন্তু কমেন্টের উত্তর দিতেছি। কালকে আরেকটা কমেন্ট একটা আপু করছিল যে আমার মেয়ে হিংসুটে একটা মানে কি জন্য আমি খারাপ মানুষ, আমি এক বালা আনি নাই, এক মানে নিজের মেয়ের জন্য বালা আনছি। আসলে বালাটা হলো উপহার দিছিল বিলাল ভাইয়া ইকরাকে, মানে আমার শাশুড়ি মা ইকরাকে দিছিল। বিলাল ভাইয়া না, মানে তাদের ফ্যামিলি থেকেই ইটা আসছিল, গিফট আসছিল। তো ইকরা তার পড়তে পারে না, তো আবদিয়ার হাতে পড়া দিছে। তো ওইটা দেখে হলো শারিফা কান্না করতেছিল, বাস এতটুকুই বিষয়টা। আমি বালা কিনি নাই যে আমি আমার নিজের মেয়ের জন্য কিনছি আর আমি আরেকজনের দেই নাই, বিষয়টা এরকম না। তো এই ছিল। তো ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা 18 ডায়মন্ডের গুলো 18 ক্যারেট দিয়ে। এটা আমাদের এইগুলা কি ওইগুলো মার্কেটে, নিউ মার্কেটে। কতগুলা ওইখানে এক ভরি 57 5 পয়েন্ট। এই যে এখানে দেখেন স্বর্ণের দাম শোনেন, এখানে দুইটা চেন তাতে এক ভরি হয় না, মানে এক ভরি হয়েছে, তাও দুটো আনতে নিয়ে হয়েছে না। স্বর্ণ রে, 2 ভরি স্বর্ণ জোগাইতে পারিনি, এটা হইলো লকেট না? এটা লকেট। 2 ভরি স্বর্ণ এক ভরি 15 না 4 উত্তি, এখানে বাদ দেন হলো দুইটা মিলে 1 আনা। এক ভরি 14 না, এক ভরি 14 না। আর এখানে থাকে দুইটা লীলাবালি। লীলাবাড়ি 3 আনা। কত কত এটা হালকা। টোটাল আপনার এটা ছিল 2 ভরি 5 আনা, 2 ভরি 3 ভরি 3 ভরি 8 আনা, 3 ভরি 3.5 ভরি 3.5 ভরি। 3 ভরি। টাকা কত আসে এখনকার মার্কেটে? এখনকার ইয়ে কত নতুন আসে? দাম। হ্যাঁ, এখনকার দামে মানে আমি যদি বিক্রি করি কত দাম আসে? বিক্রি করলে ওইটাই সবার আলাদা বিক্রি করলে ওই যে 13% আলাদা দিতে হয়। আপনি হিসাব করেন, আমি শুনি। 38,500। এই যদি সব বিক্রি করি এটি না না, এটা 22 ক্যারেট। দাম আছে না? আর আছে মানে 21 ক্যারেটটা ধরবো। 22 গ্রেডটা 3 লাখ ইয়া है ना এখন 38, 3 লাখ 38। 3 লাখ 38। তিন লাখ 39, তাহলে হলো 6 লাখ প্রায় 7 লাখ। 38 আর 48 না 39। 6.5 লাখ টাকার মতন, একটু বেশি। কি 700 বেশি তো 7 লাখ। 7.5 লাখ। 7 লাখ তো এই গেছে প্রায়। হ্যাঁ 7 লাখ টাকা অনেক কষ্ট করে ট্রাই করছি। কান্দা কাটটা প্রতি মাসে কানতে হয়েছে। সোনার দাম 12 নেলে তো হইতো না। আমার কি কিছু দিতে হইব?
আপনার টিকিট তো আপনার চলে দিন। 7,61,000 এসেছে না? আপনাকে তো ধন্যবাদ এর লেগে এই ভাইয়ার কারণে আসলে এগুলো সম্ভব হয়েছে। এটা ঠিক। ওকে ফাইনাল। বাবুল ভাই না থাকলে আমাদের এত আর কিছু? এত কিছু- আর কিছু? না, এটা আর যেটি বিক্রি করছেন ওটি কত কোন নাকি? হ্যাঁ, আবার বিক্রিও তো হ্যাঁ? কতগুলো ওটি করছে। কো- ওটি কো- কয় ভরি জানেন? 1.5 লাখ ওটি টাকা কো- না 1 লাখ টাকা ওর সময় তো সোনার দাম কম আছে, ওটা অনেক বেচলে তাহলে 5 লাখ পাইতেন। হ্যাঁ, এগুলো তো অনেকগুলো ওই বিক্রি স্বর্ণ করছে। অনেক বেচলে 5 লাখ টাকা পাই যেতেন। তারপর ওইটা বিক্রি করার পরেই তো আমি বুঝে গেছি কষ্ট কত, মানে কি যে কষ্ট সোনা- লাগে। সোনাটা খায়। হ্যাঁ, এর জন্য তো এগুলো বানাইছি, নাহলে এগুলো বানাইতাম না, খেয়ে নিয়ে এগুলো পেটে থাকতো না। ওইটা বেচনেই কষ্ট পেয়েছিলাম মনে আপনি খালি একটা। লজেন খাওয়ান আর আপনি খালি স্বর্ণ কিনবেন। হ্যাঁ, কাজে রূপা চেন করছে না, হ্যাঁ, রূপার আন্টি কিনছে না, পরে খালি লজেন খাওয়াবেন, আপনি খালি রূপাটা স্বর্ণ বলে রাখছি, কিনবেন। রূপাটা বলে রাখছি। আমরা না, অনেক বিপদে কষ্ট ভরে করে লাইছি গেছি। বুঝছেন? এই ভাইয়া অনেক সাপোর্ট করছে এই জিনিসগুলোতে, না হলে এগুলো আসলে সম্ভব ছিল না। আমাদের মতন কপাল কি সবার আছে? আমার সবাই ওই পেয়ে আপনার পায়। ইয়া কই কানের দুল যদি কিনতে দেয় মতি, হ্যাঁ, যা দামি থাই। ওরা ফ্রি দিবেন আপনি আমারে? আচ্ছা, না থাক, ফ্রি দেওয়া লাগবে না, এই মতি। আমি আপনার দিয়ে দিলাম। হ্যাঁ। শুধু এটা আমি রাখলাম হ্যাঁ। ফাইনাল। রিং গুলো করে হলাও হাতখালি। ও আরেকটা আছে, আরেকটা আছে। আবার কি আছে? এই যে এই রিং ও সেম কাহিনী, বুঝলেন? এই- এই পরিস তো, স্বর্ণের দাম অনেক, পরিস না। সোনার দাম না, প্রতি দাম না। আমরা একটা পেয়ার মিলে দিতে পারবো না। তাই এই যে এই রিংটাও সেম, মনে করেন এটা ডাট বড় করে দিবেন শুধু। এটা একটু এটা বড় করে দেবো, হ্যাঁ। এটা ব্যাংকে বানাই দিই। হ্যাঁ, এটা ব্যাংকে বানিয়ে দিবেন, ফাইনাল। এটা ব্যাংকে বানিয়ে দিবেন, ডাট বড় করে দিবেন, একটু পোক্ত করে বানাইবেন, আর এটা ডাট বড় করে দিবেন। এই জন্য তো এটা সাপোর্ট পায়। এটা তো একজন একটা গিফট না, এটা গিফট করছে চুমুক খাওয়া মনে আপনার। না, এটা হলো আপুরে গিফট করছে। আপু হলো আমার কান হ্যাঁ, খালি ছিল তখন আপু আমারে গিফট করছে, বাস। আমরা চাপা হেনতে দিছি। না না না, আপা গোল পাইবো কই হেনতে ছাড়া? না, এটা গিফট করছিল। ওই যে আপার বাসায় ইফতারে গেছিলাম নেই, ওই আপা দিছিল, গিফট করছিল। আর এটা হলো আমার ডাট বড় করে দিবেন। তো আমারগুলোর কাহিনী শেষ হলো। তো এখানে হলো তানজিলা কিছু গোল্ড দিছিল, একটা চেন বানাবে, তো সেইগুলোরই হলো চলতেছে, কথাবার্তা চলতেছে। একটা আংটি বানাবে, একটা চেন বানাবে, আর এই যে বেসগুলো হলো নষ্ট হয়ে গেছে, এটা আপুর ভাইয়ার দিয়ে বানানো, অনেক পুরানো ব্যাস এটা না, এটা আপা হলো তানজিলার দিয়েছিল, ওইটাই এখন নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। তো ওইটা ভেঙে এখন আবার নতুন করে একটা চেন বানাবে। তো এই যে 1 ঘন্টা লাগলো আমাদের কাজ শেষ করতে, না এখানে আসছি। তারপরে বলতেছি নুডলস খাবে। এই যে এখানে হলো আমি চিকেন বল নিয়েছি, আজকে এখানে চিকেন বলটা হলো পাস্তার মধ্যে দিয়ে নুডলসের মধ্যে দিয়ে শেষ করলাম, কারণ এটা ভেঙে দিলে এটার যে এটা মশলাটা, এটা চিকেনটা, এটা সারা সব মানে ইজি হয়, মিক্স হয়, খুব ভালো লাগে। এই যে আমি বেশিরভাগ মিক্স করে খাওয়াই, চিকেন বলে এমনি খাওয়ার হয় লাগে না, বেশি সুস্বাদু হয়। পেঁয়াজ, কাঁচামরিচ, আর এই যে সবজি আসছিল না, ইতে ছিল মটরশুটি ছিল, তো এটা কিনছি। তো থালাবাটিগুলো রয়েছে, এছাড়া আমি ঘরটা হলো মাত্র ক্লিন করলাম, আজকের কাপড় চোপড় ধুইব না। এখন আবদের এখন হলো গোসল করাবো, নুডলস রান্না করছি, গোসল করে আবদের খাওয়াবো। আর এই যে ব্যাগপত্র এখনো গুছানো হয় নাই, ওই যে মাত্র উঠছে ম্যাডামে, ক্যাঁ করতেছে। ঘরটা গুছিয়ে নিলাম, ঝাড়ু দিয়ে নিলাম, ঘরটা মানে হালকা ময়লা। চল আবদা, চল গোসল করে দিই।
আব্দুকে গোসল করে দিছি, ইকরারও গোসল করে দিছি, আমি নিজেও হলো ফ্রেশ হইলাম। আম্মা এখন হলো আব্দু যে গোসল করার আগে যে নুডলস রান্না করে দিয়েছি, ওই নুডলস হলো ওই যে এখন একটু গরম করে দিয়েছি। আস্তে ব্যথা বাবা, দেখছো ঢাকনা দিতে মন নাই, এরকম হয় মাঝে মধ্যে। না দিচ্ছি, চামিচটা করে রাখলাম। দিনের বেলা বন ফুড়ামেছে, রাতের বেলা না। এই যে ফুড়াইতেছে এটা ইকরারাই খাইছে, ইকরা সেই লেভেলে মনে করেন চিল্লাপালা শুরু করেছে ঘরের মধ্যে। খুশি ধরো তো সিজা লইল মানে আমার। আবার আবার হ্যাঁ হ্যাঁ আর করে না, রাতের বেলা করবে, একটা আলো থাকবে। বাবা রে কান বড় জায়গা ওই চার ফুটেছে বাইরে, এক একজন ফুটাইতেছে, এর লেগে আরো হয়েছে ফুটাইতে লেগে। আর ছড়ো ওটা বুয়া থেকে, এইটা কোনো ভয় নাই। কেন রাত্রেবেলা এসে চিৎকার পারবো, জড়াইবো ভয়। এখন তো কিছু কইতাছে না, এখন তো মজা নিতেছে। কেমন শুরু করে দিয়েছে ঘরের মধ্যে, আমার খামছি চিল্লি আমার শেষ করে রইল। কান্তার দাদা গেছে ঠিকই আছে।